হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড মর্নিং সবাইকে। দেখো সাউন্ডটা ঠিক আছে নাকি ফার্স্ট একটু আমাকে জানাবে। আমরা যে এসএসসি জিডিকে টার্গেট করে যে ম্যাথ আর রিজনিং আমরা যে অল্টারনেট করে ক্লাস স্টার্ট করেছিলাম, সেটাকেই আমরা কন্টিনিউ করব 2026কে আমরা টার্গেট করে। মেনলি তোমরা জানো 2026-এর নোটিফিকেশান বেরিয়েছে, ফর্ম ফিল আপও চলছে। যারা এখনও করোনি অবশ্যই করে নেবে, কারণ পরবর্তীতে তোমাদের সার্ভারের ইস্যু আসতে পারে। ওকে, তো আজকে আমরা করব যেটা রিজনিংয়ের সেট নাম্বার 3। ওকে, এর আগে আমাদের দুটো ক্লাস হয়ে গেছে, যারা এখনও দেখোনি দেখে নেবে। আমরা একটা প্লেলিস্ট করে দেবো ওখানে, অসুবিধা নেই ওখান থেকে। চলো স্টার্ট করা যাক। আর এই ক্লাসের যে টাইমিংটা সেটা প্রত্যেক দিন তোমাদের 9টার সময় থাকবে, আর এটা রেকর্ডেড ফর্মে থাকবে, কারণ রেকর্ড এখনই করছি আমি এই ঘন্টাখানেক আগে, তারপরে তোমাদের আপলোড করে দেবো। আজকেই করছি, তো আজকে এই ক্লাসটা তুমি দেখতে পাবে, এরকম ব্যাপারটা। ওকে, তো তার আগে একটু দেখে নাও সিআরপি একাডেমিতে আমাদের যে ব্যাচ রানিং আছে। মেনলি আমি এসএসসি জিডি নিয়ে একটু বলে দিই তোমাদের। 2026কে টার্গেট করে মেনলি যে ফাউন্ডেশন ব্যাচ, এটা ইম্পর্টেন্ট। যে ফাউন্ডেশন ব্যাচ মানে যেখান থেকে তুমি সমস্ত কিছু কমপ্লিট করতে পারবে, একদম টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ জিনিসটা তোমার কাছে থাকবে বা তুমি করতে পারবে। তোমাদের সমস্ত কিছু প্রোভাইড করা হবে, জিকে জিএস বলো, ম্যাথ, ইংলিশ, রিজনিং, ফুল মক টেস্ট, সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করা হবে। স্টাডি মেটেরিয়াল হিসেবে তোমরা পিডিএফ পেয়ে যাবে। ওকে, তো এটার জন্য তোমরা এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও যদি এই ব্যাচটায় জয়েন হতে চাও, একদম মিনিমাম কোর্স ফিতে। এটা স্টার্ট হয়ে গেছে, অনেকে ইতিমধ্যে জয়েন করেছো। যারা এখনও করোনি, নতুন যারা আছো অবশ্যই জয়েন করে নেবে, কারণ এই কম সময়ের মধ্যে বা তোমরা অফলাইনও যাচ্ছ, একটা ব্যাকআপ সাপোর্ট দরকার, এরকম অনেক ছেলেমেয়ে আছো, তো তাদের জন্য একদম খুব পারফেক্ট হবে। ক্লিয়ার? এটুকু মাথায় রেখো, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টই তোমরা অফলাইন কোথাও না কোথাও যাও, কিন্তু তার সত্ত্বেও তোমাদের সেই জায়গাগুলো ক্লিয়ার হয় না, কারণ ব্যাচে অনেক স্টুডেন্ট থাকে। তো সেরকম জায়গাগুলোতে তোমার যাতে ডাউট না আসে বা একটা কম্প্যাক্ট জায়গা অনলাইনে তোমার থাকে মেটেরিয়ালগুলো, তো সেইটার জন্য এটা একদম বেস্ট হবে। তো এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, 9647553612, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। ওকে, চলো স্টার্ট করা যাক ফার্স্ট কোশ্চেন থেকে। কি বলেছে, আর সব কিছু প্রিভিয়াস ইয়ার বেস্ট করে আমি এখানে করানো। দেখো কি বলেছে ফার্স্ট কোশ্চেনটা। ফার্স্ট কোশ্চেন কি বলেছে এখানে, 23 থেকে এটা দেখো 27 হয়েছে, প্লাস এটা 4। আবার এটা দেখো 27 থেকে 35 হয়েছে, প্লাস এটা দেখো 8। আমি যখনই এই টাইপের সিরিজের কোশ্চেন পাবো, ঠিক আছে, এটা কি আমাদের যে নাম্বার সিরিজের কোশ্চেন, আমি সবসময় এটাকে ডিফারেন্স চেক করব। কি করব? ডিফারেন্স। ডিফারেন্স মানে কি, প্রত্যেকটা নাম্বার কতটা করে বাড়ছে বা কতটা করে কমছে সেইটার উপর ডিপেন্ড করে। দেখো এটা 4 হয়েছে, 23 আর 4 27, তারপর 8 হয়েছে, এটা জানি না কত হবে, কিন্তু এটাও জানি না। এই দুটো গ্যাপ হয়ে গেল একটা কোশ্চেন মার্কের জন্য। তাহলে পরবর্তীটা দেখো 63 থেকে 83 কত হবে। 63 থেকে যদি 83-তে যাও, তার মানে দেখো এখানে 20 বেড়েছে। কত বেড়েছে? 20 বেড়েছে। আবার এখান থেকে দেখো কত হচ্ছে, এটা হচ্ছে 4 2 24 বেড়েছে। তাহলে এখান থেকে যে প্যাটার্নটা তোমার খেয়াল হচ্ছে, দেখো 20 থেকে 24, 4-এর গ্যাপ, 8 হয়েছে, 4-এর গ্যাপ 4 থেকে, তার মানে 4 4 করেই বাড়ছে। তার মানে এটা পরেরটা 4 বাড়লে এটা 12 হবে, তারপর এটা 4 বাড়লে এটা 16 হবে। তাহলে লজিকটা দেখো, এটাকে যদি 12 বাড়াও তাহলে কত হবে? এটা 4 7। আর এটাকে যদি 16 বাড়াও, দেখো তো 63 আসে কি না? 6 7 13, 3 হাতে 1, হ্যাঁ ঠিক আছে, তার মানে লজিক ঠিক আছে। তার মানে আমার অ্যান্সার যেটা লজিকে হচ্ছে 47। 47 মানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 47 মানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো কী বলেছে নাম্বার সেকেন্ডেরটা। নাম্বার সেকেন্ড কোশ্চেনটা, এটা ভালো কোশ্চেন, ম্যাথমেটিক্যাল অপারেশনের কোশ্চেন। দেখো কি বলেছে এখানে, তোমার দুটো চিহ্নকে তোমার দেওয়া আছে অপশানগুলোতে, যে এই দুটোকে যদি ইন্টারচেঞ্জ করো তাহলে কোনটার মাধ্যমে তোমার এই ইকুয়াল সাইন বা এটা সমান আসবে তোমার অ্যান্সারটা, এটা বের করতে বলেছে। ক্লিয়ার? এটা বের করতে বলেছে। তো এখান থেকে যদি খেয়াল করো, আমরা বদমাশের রুল এখানে অ্যাপ্লাই করি, কিন্তু তার আগে দেখো এইটুক ইন্টারচেঞ্জ করো, মানে প্লাসের জায়গায় গুণ হবে, গুণের জায়গায় প্লাস, তাহলে এইটাকে প্লাস দিয়ে দাও, আর এইটা কী হয়ে যাবে? এটা গুণ হয়ে যাবে। তাহলে এই পুরো পোর্শনটা যদি খেয়াল করে দেখো, এই যে মানটা, এইটুক তো তোমার 11 দিয়ে আগে ভাগ যাবে, তারপর এটাকে গুণ করবে, তারপর এটাকে মাইনাস করবে। তাহলে একটু দেখে নিই, 11 দিয়ে তো হ্যাঁ 561 ভাগ যায়, তার মানে কত হয়? এটা 51 হয় ভাগ করলে।
51, আর এটা প্লাস করলে কত হচ্ছে 6 দুগুনি 12, 120 আর 12 132 হয়ে যাচ্ছে, মাইনাস এটা 25। তাহলে এখান থেকে যদি দেখো, এখান থেকে 25 বাদ দিলে হচ্ছে 107, তাহলে 51 থেকে এটা হচ্ছে 107, তাহলে 107 আর 51 করলে হচ্ছে 58, 158। দেখো লজিকে পেয়ে গেছে, ম্যাচ করে গেছে, অ্যান্সারও পেয়ে গেছে, এটা ইকুয়াল হয়ে গেছে। এই পার্টটা সলভ করলে 158ই আসছে, যেটা আমার ইকুয়াল সাইনের সাথে সমান সমান হয়ে যাচ্ছে দুটো। তাহলে এই অপশানটার জন্য এটা ইন্টারচেঞ্জটা ঠিকঠাক আছে, বোঝা গেল? তাহলে এই অপশানটার জন্যই আমার ইন্টারচেঞ্জটা ঠিকঠাক আছে। ক্লিয়ার? একটু জাস্ট ওয়েট করো, তোমরা ততক্ষণ পরের কোশ্চেনটা চলে আসো, একটু দেখে নিই যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। একটু একটু জাস্ট ওয়েট করো। হ্যাঁ, কারণ এটাকে তোমাদের রেকর্ডেড ফর্মে দিতে হচ্ছে, ওর জন্য আমার একটু চেক করতে হচ্ছে, নাহলে কখন কি অফ হয়ে যাবে। দেখো ওগুলো ক্লাস করেই যাচ্ছি, ওদিকে রেকর্ড হচ্ছে না। চলো নাম্বার 4এরটা, নাম্বার 4 অ্যাকচুয়ালি 3 হবে এটা। হ্যাঁ, একটা কোশ্চেনে মিসিং আছে, অসুবিধা নেই, ওটা লাস্টে আমরা অ্যাড করে নেবো ওখানে। দেখো নাম্বার 4ই করে করো তোমরা। কি বলেছে? বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় স্টেশনকে বলা হচ্ছে এটা, আর বলেছে ট্রাম্প এটাকে বলা হচ্ছে এটা, আর বলেছে হলিডেকে কি বলা হবে। তো এটা জাস্ট সলভ করো, আমি কিছু সেকেন্ড টাইম দিই, 20 সেকেন্ড মতো টাইম দিই, বেশি না, 20 সেকেন্ড, 20 সেকেন্ড টাইম দিচ্ছি, করো। দেখো কি বলেছে এটা, স্টেশন আছে, ফার্স্ট এই ওয়ার্ডটাকে লিখে নাও, একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখতে হয়, STATION, স্টেশনকে লেখা হচ্ছে এটা UVY, আবার এটা VGMP। এবার এটার প্লেস ভ্যালু বসিয়ে দাও, S19 T20 এটা 1 T20, I9 O15 N14, U21 এটা 22, এটা 25, এটা 22 হয়ে যাবে, G7 M13 P16। এবার প্লেস ভ্যালু বসানোর পরে নেক্সট কাজ যেটা তোমার সামনাসামনি দেখা, যে সামনাসামনি কি হিসাবে এটাকে তোমার লেটারগুলো বাড়ছে বা কমছে সেই অ্যাকর্ডিং খেয়াল করো। দেখো 19 থেকে ফার্স্ট লেটার যেটা 21 হয়েছে, তারপরে এটা 2 বেড়েছে, 19 থেকে কত হয়েছে, এটা 2 বেড়েছে, দেখেই বোঝা যাচ্ছে সবকটাই 2 করে বাড়ছে। 20 থেকে 22 এটাও 2 বেড়েছে, 1 থেকে 25 এটা যদি তোমার 2 বাড়ে এটা কি হবে, এটা 2 বাড়ছে না, এটা 2 কমছে, 2 নেগেটিভ কেস আছে। আবার এটা দেখো 2 তোমার বেড়েছে, আবার এইটা দেখো 2 কমছে, আবার এটা দেখো এটাও 2 কমছে, আবার এটা দেখো 2 বাড়ছে। তাহলে প্যাটার্নটা কি? আচ্ছা, অনেকের মেন প্রবলেম দাঁড়াবে এই জায়গাটায়, যে তোমার আমি একটু দেখিয়ে দিই, 1 সেকেন্ড। এই দেখো, এই যে 1 থেকে কি করে 25 হলো, এটা তো যোগ হচ্ছে, দেখে মনে হচ্ছে 24 যোগ হচ্ছে, কিন্তু কেন এটা -2 করলাম? দেখো 1 থেকে যদি তুমি -2 করো তো এটা হবে -1। তো নেগেটিভটাকে পজিটিভ বানাতে গেলে টোটাল নাম্বার অফ লেটার 26টা থাকে, অ্যাড করে দাও, দেখো 25 আসবে। তার মানে তোমার -1 আর 25 একই ব্যাপার, তার জন্য এই যে 25 আছে না, এটা মানে -1কেই রিপ্রেজেন্ট করছে, যেটা -2 এর মাধ্যমে আসে। মানে তুমি ভাবো ব্যাকে আসছো তুমি, তাহলে ব্যাকে যদি 2 ঘর মাইনাসে আসো দেখবে 25-এ থাকবে, বোঝা গেল? এই হচ্ছে কথা, আর কিছু না। এবার এখানে দেখো একটা প্যাটার্ন ফলো করছে, তোমার হয়তো মনে হতে পারে যে +2 তারপর -2 কিন্তু এটা সিকোয়েন্স নেই কোনো, যে এরকম যদি থাকতো যে +2 -2 তাহলে একটা সিকোয়েন্স মেনটেন করতো, কিন্তু এখানে কোনো সিকোয়েন্স মেনটেন করছে না। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, যখন এরকম সিকোয়েন্স মেনটেন করবে না, আগেও বলেছি, সেটা হচ্ছে ভাওয়েল বা কনসোনেন্টের কনসেপ্টে থাকবে। দেখো এখানে যেখানে যেখানে ভাওয়েল আছে, আমরা জানি ভাওয়েলকে কি হয়, এ ই IOU, ঠিক আছে? এই যেখানে যেখানে এই লেটারগুলো পাবে সেগুলোকে ভাওয়েল আমরা বলে থাকি, আর এইগুলোরই রেসপেক্টে যেখানে যেখানে ভাওয়েল আছে এখানে সেটা -2 হয়েছে। দেখো এটা এ আছে, এ মানে -2 হয়েছে। আবার এখান থেকে দেখো কি আছে, আই আছে, আই মানেও দেখো -2 হয়েছে, ও ভাওয়েল দেখো -2 হয়েছে, বাদ বাকি সব +2। তাহলে এই হচ্ছে তোমার কনসেপ্ট, আর কিছু না। তাহলে এই কনসেপ্টের অ্যাকর্ডিং তুমি অ্যান্সার বলতে পারবে খুব ইজিলি। এখান থেকে যদি অ্যান্সার করো কত হবে বলো, এখান থেকে করলে দেখো এইচ তো কনস্ট্যান্ট নর্মাল, তাহলে +2 হবে, এইচের প্লেস ভ্যালু 8 হয়, 2 যোগ করলে 10, মানে জে দিয়ে হবে। JMN দেখারই প্রয়োজন নেই, এগুলো সবই তো আমার প্রথম লেটার না,
এগুলো দিয়ে আমি দেখবই না, JNMG এগুলো দিয়ে দেখারই প্রয়োজন নেই, আমি চেক করব যেখান থেকে, কারণ এগুলো দেখে কি করব বেকার, এগুলো এত অবধি সিমিলার আছে, তো আলাদা স্টার্ট হচ্ছে এখান থেকে, এখান থেকে আমি এই আলাদা আছে এখানে, তার মানে এই কত 1 2 3 লাস্টের দিক থেকে 3 নম্বর লেটার চেক করলে অনেকগুলো এলিমিনেট হবে, তাও 1 2 3 এখানে D4 আছে, তার মানে এটা কনসোনেন্ট আছে, 2 যোগ হবে, 2 যোগ করলে 6 আসবে, 6 মানে F হবে, তাহলে F হবে, B হবে না, F হবে, F হবে, দেখো একটা তো অন্তত এলিমিনেট হলো। তার আগেরটা দেখো এ কি, এ একটা কনসোনেন্ট, তাহলে এখান থেকে কত হয়ে যাবে, 2 বাদ দিলে একটা ভাওয়েল আছে এ, 2 বাদ দিলে কত হবে, 2 বাদ দিলে 25 হয়ে যাবে, তাই না? এই যে এ হলে 25 হয়, তাহলে এ যদি 25 হয়ে থাকে, তাহলে এখান থেকে খেয়াল করে দেখো এ কোথায় আছে, এ এখান থেকে 25 মানে ওয়াই, তাহলে এখান থেকে তোমার এই লিটারটায় ওয়াই হবে, তাহলে ওয়াই এখানে আছে, এটাই নেই, এটাই নেই, তাহলে অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। একটা লিটারেই ক্লিক হয়ে যেত এখানে যদি আমরা নজর দিতাম ঠিক করে, তাহলে অপশান ডি হয়ে যাবে, এটা আমাদের রাইট আনসার। ভালো কোশ্চেন এটা। নেক্সট নাম্বার 5 কি বলেছে দেখো, নাম্বার 5 এর কোশ্চেনটা, ফার্স্ট লেটার 20 সেকেন্ড টাইম দিয়ে আগে করো নিজেরা, তারপর দেখছি। ফার্স্ট লেটার থেকে ফার্স্ট লেটার আগে যাও, তাহলেই হবে। প্লেস ভ্যালু বসে নাও। প্লেস ভ্যালু এখানে দেখো নর্মালি আমি যদি বলি কি কি আছে, C3 E5 I9 K11, তো দেখে বোঝা যাচ্ছে 9 থেকে 11 2 বেড়েছে, এটাও দেখো 2 বেড়েছে, তাহলে 2 বাড়লে কত হয়ে যাবে, 5 2 7, 7 মানে জি দিয়ে শুরু হবে, জি দিয়ে এইটা নেই এটা নেই, দুটো অপশান কাটতে পারলে, দুটো অপশান এলিমিনেট করতে পারলে, তাহলে দুটো অপশান যদি এলিমিনেট করো তাহলে পরেরটা একটু দেখে নিই কী হতে পারে। এটা এক্স, এটা এক্স, আর এটা ওয়াই না, তাহলে লাস্টেরটা চেক করব। কেন এখানেও এক্স হয় এখানেও এক্স হয়, কী করে বুঝবো, আমি লাস্টেরটাই দেখে নেব। তাহলে দেখো J10 L12 দেখো 2 বেড়েছে, P16 R18 দেখো 2 বেড়েছে, 2 করে বাড়লে এটা 2 যোগ করলে 14, 14 মানে আমরা জানি N হবে, N, তাহলে জি আর লাস্টে N, তাহলে জি আর লাস্টে N এখানে আছে, কিন্তু এটাই ও আছে, এটা অ্যান্সার দেবে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, একটু ধীরে সুস্থে করো, মিস করো না এই কোশ্চেনটা। নাম্বার 6 নাম্বার 6 ঠিকঠাক করে করো। বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় টেবিলকে এটা লেখা হয়েছে, আর লার্ককে এটা লেখা হয়েছে, আর বলেছে বাকেটকে এটা বলেছে, তাহলে বলো কোনটা হবে, ঠিকঠাক করে অ্যান্সার করো। এখানে দেখো এইটার মানে যা সেটা জিজ্ঞাসা করছে, ডাইরেক্ট দেওয়া আছে, তো এখান থেকে তুমি বের করতে পারো। দেখো সি কোথায় আছে, এটাই সি আছে এখানে, তো সি এদের মধ্যে দেখো এই বাকেটের এই থার্ডে আছে সি, তাহলে এখানে দেখো 1 2 3 থার্ডে আছে প্লাস, তার মানে সি মানে প্লাসকে বোঝাচ্ছে, তাহলে প্লাস দিয়ে এটা স্টার্ট হচ্ছে না, এটা স্টার্ট হচ্ছে না, দুটো অপশান তো গেল কেটে। ক্লিয়ার? তারপরে এটা হ্যাশ, এটা হ্যাশ, আমি এই লেটারটা থার্ডের লেটারটা চেক করি আলাদা আছে, আলাদাটা দেখতে হয় এ, তাহলে এ কোথায় আছে দেখো, এ আছে এখানে সেকেন্ডে, সেকেন্ডে মানে অ্যাট দ্য রেট, সেকেন্ড এখানে, সেকেন্ড মানে অ্যাট দ্য রেট, তার মানে এখানে অ্যাট দ্য রেট হবে, অ্যাট দ্য রেট এখানে আছে, এটা 2 আছে, তার মানে এটা অ্যান্সার দেবে না, অ্যান্সার দেবে অপশান এ। এইভাবে কোশ্চেনটাকে সলভ করতে হবে, এইভাবে মাথায় রেখো। ওকে, বোঝা গেছে আশা করি, ক্লিয়ার হয়েছে, ইজি ব্যাপার। নেক্সট কোশ্চেনে আসো, নেক্সট কোশ্চেন কী বলেছে, আমি টাইম দিচ্ছি কিছুটা, সলভ করো নিজের আগে। দেখো কি বলেছে এখানে, পাতি দিয়ে আগে 115 102 107 94 99 কোশ্চেন মার্ক। এইটার হিসাবে ফার্স্টে দেখো এখান থেকে 15 থেকে 102 হয়েছে, মানে কত বেড়ে গেছে, বাড়েনি কমেছে, 13 কমে গেছে, -13। আর এইটাও দেখো, এটা 2 থেকে আবার 7 এটা বেড়েছে, +5। আবার এটার অ্যাকর্ডিং 107 থেকে 94 হয়েছে, তার মানে এটা তোমার আবার কমে গেছে, 13 কমে গেছে। আবার এখান থেকে দেখো এটা 94 থেকে 99 হয়েছে, +5 হয়েছে,
তো লজিক যেটা 13 5 13 5 এই অ্যাকর্ডিং চলে, -13 +5 এই অ্যাকর্ডিং জিনিসটা চলে। দেখো -13 -13 +5 -13 +5 -13 +5 এটা হলে তাহলে এখান থেকে দেখো কত হবে, এটা -13, তাহলে অল্টারনেট করে চলছে, একবার -13 +5 -13 +5 -13 +5 হয়ে চলছে। তাহলে এটা -13 হলে এটা 6 হবে, আর এটা কত হবে 8 হবে। তাহলে 86 দেখো অপশানে আছে, অপশান ডি হয়ে যাবে রাইট আনসার 86। 86 অপশান ডি। নেক্সট নাম্বার 8, নাম্বার 8 কোনটা হবে, এটা ইজি আছে। দেখো পেনাল্টি বলেছে, এইটা অফসেন্স আর এইটা, তাহলে এইটার অ্যাকর্ডিং দেখো পেনাল্টি PENALTY, পেনাল্টি। পেনাল্টি দেখো এটা কি বলছে, QFOBMUZ, পরপর পাতিয়ে নেবে জাস্ট, আর কিছু না। এবার যদি পরপর পাতাও, এখানে দেখো P16 E5 N14, এটা 1 L12 T20 Y25 Q17 F6 O15 B2 M13 U21 Z26, এই যে প্যাটার্নটা, এই যে প্যাটার্নটা, এবার এখান থেকে কি কি হতে পারে। ফার্স্ট তো দেখতে পাচ্ছ এখান থেকে দেখো 16 থেকে 17 +1, 5 থেকে সব দেখো +1, এটাও +1, এটাও +1, এটা +1 এখানে লেখার প্রয়োজন নেই, পুরো লজিকটা তাহলে +1। আমি তোমাদের বোঝার জন্য জাস্ট লিখে দিলাম, কিন্তু তোমরা যখন করবে এটা ইউজ করবে না, লিখবেই না, টাইম নষ্ট করবে না, এখান থেকে দেখে বুঝে যাচ্ছ যে জাস্ট এটা +1 আছে সবাই, মানে এখান থেকে পুরোটা প্যাটার্ন +1 ফলো করছে। তাহলে এটার অ্যাকর্ডিং তোমার অ্যান্সার যেটা হবে, তাহলে এখানে n আছে, +1 করলে কত হবে, N14 হয়, +1 করলে 15, মানে ও দিয়ে স্টার্ট হবে, ও দিয়ে স্টার্ট আছে একটা অপশানই, ব্যাস এখানে কত, আর কিছু নেই, অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। ওকে, নেক্সট নাম্বার 9টা করো। নাম্বার 9টা বলেছে MQEV আবার QIT, এই যাই হোক আমি এত কিছু তো দেখবো না, আমার হচ্ছে ফার্স্ট লেটার আগে দেখিনি একটু। দেখো M13 এটা জানি না, এটা Q17 S19, এটা U21, তো দেখে বোঝা যাচ্ছে দেখো 2 বেড়েছে, এটাও 2 বেড়েছে, তো এটা 2 বাড়লে 15, 15 থেকে 2 বাড়লে 17, একদম পারফেক্ট আছে। তাহলে P মানে O15 হয়, তাহলে এইটা অ্যান্সার হবে না, এটা হবে না, দুটো অপশান তো এলিমিনেট করে দিলাম, পরেরটা চেক করব, কিন্তু পরেরটা করব না কারণ PP সেম আছে, তাহলে আমি লাস্টের আগেরটা দেখি, থার্ডেরটা, লাস্টও দেখবো না কারণ ইউ আছে, তাহলে আমি থার্ডেরটা দেখবো। থার্ডে দেখো E5 I9, এটা দেখো K11, এটাও 2 যোগ হচ্ছে, M13 দেখো এটাও 2 যোগ হচ্ছে, তাহলে এটা 2 যোগ করলে 7 হবে, তার মানে জি হবে, থার্ড লেটারে জি আছে এখানে, এটা এই যাচ্ছে, তাহলে অ্যান্সার দেবে না, এটাই অ্যান্সার দেবে, অপশান সি রাইট অ্যান্সার। বুঝতে পারলাম, একদম একদম ইজি একটা লেভেলের কোশ্চেন, যেখানে তোমার চিন্তাই করতে হবে না। চলো এই কোশ্চেনটা আগে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, আগে পড়ো নিজেরা, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, এই কোশ্চেনটাকে আগে পড়ো নিজেরা, আমি টাইম দিচ্ছি, ঠিক আছে? এই কোশ্চেনটা না পড়লে পারবে না, তো এই কোশ্চেনটাকে পড়ে নাও নিজেরা। বলেছে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে 7জন ব্যক্তি বসে আছে, কয়জন আছে এ থেকে জি, আমি পুরো পড়বো না, ABCD হয়ে করে, আমি এ দেখলাম একবার আর জি দেখলাম, ব্যাস বুঝে গেলাম 7জন কমপ্লিট হয়ে পরপর। এবার কোশ্চেনে মেন প্যাটার্ন স্টার্ট এখান থেকে, এখান থেকে তোমার ডেটা স্টার্ট হয়, ঠিক আছে? আর বাদ বাকি সব হাবি যাবি, এইটুক।
বলেছে এ সি এর ডান দিকে এবং ডি এর বাম দিকে বসে আছে। আর বলছে জি সি এর বাম দিকে এবং এফ এর ঠিক ডান দিকে বসে আছে। ই বসেছে এফ এর ঠিক বাম দিকে এবং বি এর ঠিক ডান দিকে। আর বলছে বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। আর বলছে এ এবং বি এর নিকটতম কে। এই হচ্ছে কোশ্চেনটা। ক্লিয়ার? আচ্ছা, এবার এই যে কোশ্চেনটা আমি একটু মুছি ব্যাপারটাকে। এবার তোমরা একবার পড়েই কোশ্চেন স্টার্ট করে দাও। আমি তো নর্মাল রিডিং করলাম একবার, কিন্তু তোমরা যেভাবে করবে আমি একটু বলে দিই। তোমরা কোশ্চেনটা পেলে, ফার্স্ট কোশ্চেনটা পেয়ে দেখে নিলে এ থেকে জি, কেন্দ্রের দিকে ফেস করে ছবি এঁকে দাও। 7 জন আছে, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন আর 1 জনকে এখানে বসাও। এমন কাজ করবে না যে 7 জনের ছবি আঁকছো তুমি এরকম করছো 1 2 3 4 5 6 7, না, এটা ভুল। বিগিনার্স ছেলেমেয়েরা একদম এগুলো ফার্স্ট এগুলো ভুল করে। এগুলো কীরকমভাবে ছবি আঁকতে হয়, একে অপরের দিকে ফেস করে, যাতে পেয়ারে থাকে, একে অপরের দিকে ফেস করে হবে। আর এখানে যেহেতু 6 জনের জন্য আমি দুটো দুটো করে পাচ্ছি, মানে 6 জনের পেয়ার হচ্ছে 3টে। দেখো এই 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, 1 জন এক্সট্রা, ওই একটাকে আলাদা বসিয়ে দেবো, ব্যাস। এই হচ্ছে কথা, আর কিছু না। এবার কোশ্চেন যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে নেই। কোশ্চেন স্টার্ট করার জন্য তোমার ডিরেক্ট ডেটা খুঁজতে হয়। কি ডেটা? বারবার বলি, ডিরেক্ট ডেটা। এইটা খুঁজে পেলে তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব ইজি হয়ে যায়। ডিরেক্ট ডেটা কাকে বলে? যে ডেটাটাকে তুমি এই ডায়াগ্রামে বা এই ছবিতে ডাইরেক্টলি বসাতে পারো। ঠিক আছে? যেমন আমি এখানে দেখতে পাচ্ছি জি সি এর বাঁ দিকে, এইটা ডিরেক্ট ডেটা। কারণ তুমি র্যান্ডাম একটা তুলে নাও না, পয়েন্ট হয়েই যাবে। আমি এখান থেকে তুলে নিলাম সি এর বাঁ দিকে, তার মানে এটা সি ধরো, সি এর বাঁ দিকে জি, ব্যাস, এইটাই ডিরেক্ট ডেটা। ক্লিয়ার? ফার্স্টেই পেয়ে গেছি। এবং এফ এর ঠিক ডান দিকে বসে আছে। এই যে এবং কথাটা যখনই এই কনজাংশন থাকবে না, সেটা ফার্স্ট পার্সনকেই বোঝায়, যে জি সি এর বাঁ দিকে এবং এফ এর ডান দিকে, তার মানে এফ এর ডান দিকে আবার জি থাকবে, তাহলে এফ এখানে, তার ডান দিকে এটা। ব্যাস, একটা লাইনের মাধ্যমে দেখো আমি কতটুকু লিখে ফেললাম, অলরেডি 3 জনকে বসিয়ে ফেলেছি, আর কিছু নেই। তাহলে এখান থেকে বলছে ই বসেছে এফ এর ঠিক বাঁ দিকে, এফ এর বাঁ দিকে ই, দেখো আর একজনকেও বসিয়ে দিলাম। এবং বি এর ঠিক ডান দিকে, যে এবং কথাটা কার জন্য আসে? প্রথম ব্যক্তির জন্য, মানে ই এর জন্য। ই বসেছে এফ এর ঠিক বাম দিকে এবং বি এর ঠিক ডান দিকে, তার মানে বি আছে না, বি এর ডান দিকে, তার মানে বিকে যদি তুমি এখানে বসাও, তুমি নিজেকে ফিল করো এদিকে তুমি ফেস করে আছো, তোমার ডান দিকে এদিকেই হবে, তার মানে ওটা বি হয়ে গেল, ব্যাস কমপ্লিট। এবার বলছে বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, এর ডান দিকে দ্বিতীয় স্থান, দেখো এ এখানে হবে, তাহলে এর ডান দিকে 1 2 দ্বিতীয় স্থানে এখানে। এবার কোশ্চেনে বলেছে এ এবং বি এর নিকটতম কে। দেখো কে নেই এখানে, কাকে এখনো বসাইনি আমি, এখনো বসাইনি। দেখো আমি এখানে কে নেই, এখানে আমি এখনো ডি কে বসাইনি, তার ডি বসিয়ে দাও, ডি কে বসিয়ে দাও। তাহলে কোশ্চেনে তোমার অ্যান্সার কি হলো, যে এ এবং বি এর নিকটতম কে। দেখো এ আর বি এর নিকটতম তোমার ডি আসছে, ডি মানে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার আমি তোমাদের বলেছিলাম একটা ছোট্ট ট্রিকি মতো ট্রিক, যেটা তুমি ধরো তোমার হাতে বেশি টাইম নেই, এক্সামের 2 সেকেন্ড মতো টাইম আছে, তোমার এই কোশ্চেনটা পড়েছে, 3 সেকেন্ড বা 10 সেকেন্ড টাইম আছে, এই 5-7 সেকেন্ড। তখন একটা জিনিস মনে রাখবে, 80 থেকে 90% কোশ্চেন সিটিং অ্যারেঞ্জমেন্টের, 80 থেকে 90% কোশ্চেন, সেটা লিনিয়ার হোক আর এই সার্কুলার বেস হোক, মানে এই কেন্দ্রর দিকে ফেস করে হোক আর ওই লাইনে বসুক, ম্যাক্সিমাম কোশ্চেনে যার সম্পর্কে ডেটা একদম থাকবে না, সেটাই তোমার অ্যান্সার হওয়ার পসিবিলিটি 80 থেকে 90% কোশ্চেনে। যেমন দেখো এই কোশ্চেনটা এত কিছু বলেছে, কিন্তু কোথাও তোমার দেখো জি সি সবার ডেটা আছে, দেখো লাস্টে ফাঁকা ছিল, ডি নিজেই ফাঁকা ছিল, মানে কার সম্পর্কে ডেটা একদমই বলেনি। দেখো ডেটা একদমই বলেনি ডি এর সম্পর্কে, তাহলে ডি এর সম্পর্কে ডেটা একদমই বলেনি, তার জন্য অ্যান্সার তোমার ডি মার্ক করবে। বোঝা গেল? এইটা আমি বলছি তখনই যখন তোমার এই ছবিটা করার সময় থাকবে না। এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, ঠিক আছে? এটা অনেকে জানে না, বাট এটা লক্ষ্য করে না কেউ। একটু তোমাদের আমি শিখিয়ে দিলাম যাতে তোমাদের হেল্প হয়। এটা তাই বলে যে এটা শিখে গেল বলে তুমি দেখেই খুঁজবে যে কার সম্পর্কে ডেটা নেই, না, ওটা ভুল। ক্লিয়ার? অনেক সময় হতে পারে তোমার এটাও জিজ্ঞাসা করতে পারে, অ্যান্সার তখন ভুল হয়ে যাবে।
ওর জন্য করে দেখবে, কিন্তু তারপরে তোমার যখন একদম হাতে সময় নেই তখন করবে এটা। আচ্ছা এটা করো। এখানে আবার ইউজ করতে যাও না, যেটা শেখালাম লাস্টে। নর্মাল করো কোশ্চেন আগে। সাতজন আছে দেখো। আচ্ছা এটাও সাতজন আছে, এ থেকে জি। উত্তর দিকে ফেস করছে, উত্তর দিকে ফেস করার সুবিধা, কারণ উত্তর দিকে ফেস করলে আমাদের রাইট সাইড তারও রাইট সাইড, আমাদের লেফট সাইড তারও লেফট সাইড, ব্যাস এইটুক। এটা সুবিধা হয়। মেন কোশ্চেন এখান থেকে স্টার্ট হচ্ছে। তো সাতজন বলেছে এ শাড়ির একদম মাঝখানে বসে আছে। সাতজন আমি ধরো 1 2 3 4 5 6 এই সাতজন করলাম। আর বলেছে এ শাড়ির একদম মাঝখানে বসেছে, তার মানে এ কোথায়? মাঝখানে মানে এখানে হবে, এখানে। এই তিনজন তিনজন, মাঝখানে একজন। আর বলছে জি এবং ই শাড়ির প্রান্তে বসে আছে, তার মানে এখানে জি হতে পারে, এখানে ই হতে পারে, অথবা এখানে জি হতে পারে, অথবা এখানে ই হতে পারে, চেঞ্জ হতে পারে, ব্যাপারটা আমি পরে দেখে নিচ্ছি। আর একটা কী বলেছে? বলেছে বি এর ঠিক বাম দিকে বসে আছে, তাহলে এর লেফট সাইডে এটা বি হবে, ব্যাস বসিয়ে দাও। আর বলছে এফ জি এর ঠিক ডান দিকে বসেছে। দেখো জি এর ডান দিক বলে হ্যাঁ ফাঁকা পাচ্ছে, কিন্তু এখানে জি বসলে তার ডান দিক থাকবে না, তার মানে এখানে তোমার যেটা আসবে তুমি তো আর মোছার জন্য জায়গা পাবে না, তাহলে তুমি কি করবে? কেটে দেবে। এইভাবে লিখে আমি বলে দিই। এখানে বলেছে কি এফ জি এর ডান দিকে, তাহলে এফ হচ্ছে এই যে জি এর ডান দিকে, এটা এফ বসিয়ে দাও, তার মানে এখানে ই আর হবে না, তাহলে এইটা ই না হলে তাহলে এইদিকে ই হবে, তাহলে এটা জিও হবে না, ব্যাস এইভাবে তুমি কেটে দেবে এক্সামে যখন করবে। আর বলছে দেখো, কারণ আমি চাইলেই মুছে দিতাম, কিন্তু তোমাদের কথা ভেবে, কারণ তোমরা তার মোছার টাইম মুছতে পারবে না, আমার কাছে এখানে ইরেজার আছে, নর্মালি মুছে দেবো। তো এখানে কী বলছে দেখো, ডি ই এর ঠিক বাম দিকে। আচ্ছা ই এর বাম দিকে ডি, তাহলে এখানে বসিয়ে দাও। আর বলছে সি ই এর ঠিক বাম দিকে। সি বলেছে ই এর বাম দিকে দ্বিতীয় স্থানে। আচ্ছা বাম দিকে দেখো 1 2 দ্বিতীয় স্থানে এটা সি। তাহলে দেখো সবই কমপ্লিট হয়ে গেছে, আর কিছু নেই এখানে। তাহলে এখান থেকে তোমার জিজ্ঞাসা করেছে কি জি এবং বি এর মধ্যে কে। দেখো বি এখানে আর জি এখানে, এর মধ্যে কে আছে? এফ। তাহলে এফ মানে অপশান সি রাইট আনসার। ক্লিয়ার? তাহলে এখানে যদি ওই কনসেপ্টটা লাগাতাম যে যার সম্পর্কে ডেটা দেওয়া নেই সেটা অ্যান্সার হবে, তো সেটা ভুল হয়ে যেত। দেখো এখানে ডেটা এফেরও আসে, এখানে সবার ডেটা দিয়েছে, সবার ডেটা যখন দিয়ে দেবে না তখন তুমি ফেঁসে যাবে, তখন ওইটা লাগানো যাবে না, এটা একটা এক্সেপশনাল কেস। যখন সবার ডেটা দিয়ে দেবে তখন তুমি লাগাতে যাবে না ওই অ্যাপ্রোচটা। চলে আসে নাম্বার 12 কী বলেছে। নম্বর 12-এরটা দেখো, বলেছে ইনসাইড ইন্টেরিয়া, এই যাই হোক, এখানে তোমার ইংলিশ ডিকশনারি ওয়াইজ যদি এটাকে সাজানো হয়, দেখো ইনসাইডের এখানে আই এন আছে, আই এন এটা কেড়ে দাও, সবারই আই এন আছে, আই এন আই এন। তো এখানে এস, আমি থার্ড লেটার থেকে স্টার্ট করছি, S19 E5। আবার দেখো S19, এটাতেও S19, এটা D4, তার মানে সব থেকে ছোটো এটা, তার মানে 5 সবার আগে আসবে, 5 তো সবার আগে আছে, কি আর এলিমিনেট হলো। 5-এর পরে কে আসবে? 5-এর পরে এই যে 4 আছে, তারপর 5-এর পরে 2 আসবে, 5-এর পরে 2, এটা 1 হবে না, 5-এর পরে এটা 3 হবে না, 5-এর পরে 2 একটা অপশান, ব্যাস এটা মিটে গেছে। তাহলে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ 5-এর পরে 2 আসবে এই ডিকশনারি ওয়াইজ সাজালে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, এটা ভালো কোশ্চেন, নাম্বার 13 করো। কোডেড ব্লাড রিলেশন, কোডেড ব্লাড রিলেশন, এই পুরো রিলেশনটা বা এক্সপ্রেশনটাকে কখনো নিজের উপর অ্যাপ্লাই করতে যাবে না, ফার্স্ট টাইম বলছি। এখানে ডায়াগ্রাম করো, একটু টাইম লাগলেও বেটার। নিজের উপর অ্যাপ্লাই করলে এগুলো ঠিক নয়, নিজের উপর অ্যাপ্লাই করে করা। সলভ করো। এখানে প্লাস মানে কি বোঝাচ্ছে? প্লাস মানে বোঝাচ্ছে কি এ বি এর বাবা, এ এ এ বোঝাচ্ছে মানে ফার্স্ট যে ব্যক্তি সে বাবা, তার মানে এখানে এক্স ফাদার হয়ে যাবে, ঠিক আছে, এক্স ফাদার হয়ে যাবে। তাহলে এক্স ফাদার হয়ে যাবে কার? টি এর, তাহলে টি এর উপরে এক্স হবে। আর এখানে দেখো আপ অ্যারো আছে, আপ অ্যারো মানে বলছে মা বোঝাচ্ছে, তার মানে এখানে মা বোঝাচ্ছে, তাহলে টি মা হয়ে যাবে কার? এম এর, তাহলে এম এর মা, তাহলে এম নিচে আসবে, তাহলে এখান থেকে আমি এম তো লিখে দিলাম। নেক্সট আবার দেখো হ্যাশ বোঝাচ্ছে, হ্যাশ মানে কি? স্ত্রী মানে ওয়াইফ, তার মানে এ ওয়াইফ, মানে প্রথম যে এম ওয়াইফ হয়ে যাবে জি এর, তাহলে এটা প্লাসের মাধ্যমে জিকে বোঝাও। আর এটা ট্রায়াঙ্গেল, আচ্ছা মেল হলে ট্রায়াঙ্গেল আর ফিমেল হলে সার্কেল করছি আমি,
ক্লিয়ার। আর এখানে দেখো এই যে জি সি, জি এখানে আর সি এখানে দেখো অ্যাট দ্য রেট এখানে অ্যান্ড আছে, অ্যান্ড মানে কি ভাই বোঝাচ্ছে, তাহলে জি ভাই হয়ে যাবে সি এর, জি ভাই হয়ে যাচ্ছে কার সি এর, তার জন্য পাশাপাশি বসেছে। ক্লিয়ার। আবার এখান থেকে দেখো আপেরও, আপেরও কোথায় আছে, আপেরও মানে মা, তার মানে এখান থেকে এটা মা হয়ে যাবে কার, এটা কে এর, তার জন্য এটা কে নিচে হয়ে যাবে, কে নিচে হয়ে যাবে। আর কে এটা অ্যাট দ্য রেট আছে, অ্যাট দ্য রেট মানে কি বোঝাচ্ছে, অ্যাট দ্য রেট মানে হচ্ছে বোন বোঝাচ্ছে, এটা বোন হয়ে যাবে কারণ কে এইচের, পাশাপাশি হবে। আর এটা আপেরও আছে, আবার আপেরও কোথায় আছে, আপেরও মানে এটা মা, তার মানে এখানে এইচ মা হয়ে যাবে, এখান থেকে এইচ মা হয়ে যাবে কার কিউ এর, তাহলে কিউ নিচে চলে আসবে। ক্লিয়ার। কিউ নিচে চলে আসবে, কিউ এর জেন্ডার আমার ক্লিয়ার নেই, পুরো ডায়াগ্রাম কমপ্লিট। এবার অ্যান্সার দেখো কোনটা বলেছে ঠিক নয়, সঠিক নয়, মানে ভুলটাকে আমার অ্যান্সার করতে হবে। বলেছে জি হলো টি এর জামাই, জি দেখো জি কোথায়, জি এখান থেকে এই যে জি টি এর, এটা আমি হ্যাঁ ঠিক আছে, এটা তো ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার নিতে পারবো না, ঠিকটা নিতে পারবো না, আমি ভুলটাই নেব। এখানে বলেছে জি হলো কে এর বাবা, জি হচ্ছে কি এই যে জি কে এর বাবা, এখান থেকে দেখতে পাচ্ছ এর মা, এটা তো আবার তার ভাই না, বাবা হচ্ছে না, তাহলে এটা ভুল, এটা ভুল হলে এটা আমার অ্যান্সার, কারণ এখানে সঠিকটা যেটা ভুল নয়, যেটা ভুল আর কি সঠিক নয় সেটা নিতে হবে আমার অ্যান্সার। ক্লিয়ার। এই হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন। এটা নিজের উপর অ্যাপ্লাই করতে যাবে না, নর্মালি অনেকে করে আমি দেখেছি, কিন্তু এটা করবে না, এটা নর্মালি ডায়াগ্রাম করবে, জাস্ট 45 সেকেন্ডের মধ্যে নেমে যাবে কোশ্চেন। নাম্বার 14 সলভ করো। নাম্বার 14 কি বলেছে, 14 কোশ্চেনটা একটু আগে করলাম ওটার মতো। দেখো ফার্স্টে এই দুটোকে যদি ইন্টারচেঞ্জ করো, প্লাস আর মাইনাসকে, দেখো প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস করে দাও, এরকম করে দাও এটা। তো একটা জিনিস খেয়াল করো, যখনই ডিভাইড করবে এই পুরো পোর্শনটাকে একবার দেখে নাও, 96 আছে, গুণ করলে এটা 4ই থাকবে, এইটা গুণ করলে 1/3, তো এটা 3 দিয়ে কাটলে 3 3 নয়, 3 দুগুণি 6, কারণ এটা 4 দিয়ে গুণ করলে তোমার 4 দুগুণি 8, 3 4 12, 128 হচ্ছে, মাইনাস এটা 58, প্লাস এটা 48, এটা করলে অনেক বড় হয়ে যাবে, 34 হবে না, তার জন্য এটা অ্যান্সার দেবে না। ফার্স্ট অপশান এভাবে কেটে গেল, ফার্স্ট অপশান গেল এটা। এবার এটা গুণ আর প্লাস, দেখো গুণটা এটাকে প্লাস দিয়ে দাও আর এটাকে গুণ করো, কিন্তু এখানে দেখো এই পার্টটুক তাহলে শুধুমাত্র থাকছে 4/3, 4/3 কখনো ভাগ যায় না, দশমিকে চলে যাবে, ভাগ যাবে ঠিকই কিন্তু দশমিকে যাবে, কিন্তু এটা উত্তর দশমিকে নেই, তার জন্য এটা অ্যান্সার হবে না। তাহলে সেম ওয়েতে এটাও কেটে দেবে, তোমার অ্যান্সার এটা হবে। আমি এটাকে চেক করে দিই ডাইরেক্ট, এটাকে চেক করে দিই, দেখো গুণ আর ভাগ, এটাকে তুমি এটাকে গুণ করে দাও আর এটাকে ভাগ করে দাও, তো ডাইরেক্ট এটা দেখো, দাও 4 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 4 24 96 হয় না, 4 24 4 দুগুণি 8, 4 24 96 আর 3 3 24 কত 72, তাহলে 48 মাইনাস 72 প্লাস 58, এবার দেখো তো কত হয়। এখান থেকে যদি সলভ করি তো এটা করলে কত হয় তোমার, বা এখান থেকেও তো দেখা যায় নর্মালি, এখান থেকে যদি দেখো 48 এটা হচ্ছে 90 আর 18 108, 100, এখান থেকে 8 8 16, এখান থেকে 90 আর 16 হচ্ছে 106, মাইনাস এটা 72, তার মানে এটা হচ্ছে 4, এখান থেকে 3 34 চলে এসেছে, 34 দেখো ম্যাচ করে গেছে, তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, এটা অপশান ডি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার 15 এটাও করো, নাম্বার 15 এখান থেকে যদি দেখা হয়, দেখো এটা কে আই, এটা তো কে আই আর কে, তাহলে পরেরটা দিয়ে দেখতে হবে, কারণ এখানে এন হয়ে গেছে, তাহলে দেখো I9, এটা তো I9 সেকেন্ড লেটার, N14, এটাই দেখো I9, তাহলে এখানে সব থেকে বড়কে সেটাকে দেখে নাও 14, সবার শেষে 3 হবে, সবার শেষে 3 সবকটা অপশানেই আছে, তো দেখার কিছু নেই। তো এখান থেকে পরেরটা দেখে নাও, তাহলে সবার শেষে তো 3 হবে, তাহলে এইটাকে বাদ দিয়ে দাও, এটা সবার শেষে লাস্ট, এটা লাস্টে পেয়ে যাবো, সবার শেষে 3, সবার শেষে 3, ব্যাস। এবার এখান থেকে এই 9-এর মধ্যে এখান থেকে দেখো কে ই, এটা পরেরটায় দেখো KIN, এটাতে দেখো KIN সবার মধ্যে আছে, সবার মধ্যে KIN, কিন্তু এটাই টি আছে, T20, এটাই T20, কিন্তু এটা N14, তার মানে এইটা আবার লাস্ট হবে। এদের এই বাকি যে কয়জন আছে, 1 জন 2 জন 3 জন 4 জন আছে, তার মধ্যে লাস্টকে 2, তাহলে 3-এর আগে 2 হবে, তাহলে 3-এর আগে 2 এটাতে আছে, এটাই নেই, এটাই নেই, এটাই আছে, এই দুটো অপশান, তাহলে এই দুটো অপশান হলে এই 2টাও আমি নিয়ে নিয়েছি, ব্যাস। এবার এখান থেকে এই 3 জনের মধ্যে কে দেখো, এটাই KIN, এটাও KIN আছে, তো এখানে দেখো D4, এটাতেও দেখো D4, এটা দেখো G7, তাহলে এটার অ্যাকর্ডিং এদের মধ্যে আবার 4 লাস্ট হবে, তার মানে 3 2 4, 3 2 4, 3
3 2 5 আছে, এটা হবে না, তার জন্য এটা অ্যান্সার হয়ে যাবে 3 2 4, অপশান এ রাইট অ্যান্সার। এইভাবে চেক করতে হয়, বোঝা গেল? এইভাবে চেক করলে খুব ইজিভাবে অ্যান্সার করা যায়। তো 15 কোশ্চেন ডিসকাস হলো, ওকে। তো এই অবধি রাখবো আজকে। আর যারা নতুন আছো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন করে নেবে। আর ডিসক্রিপশানে দেখবে লিঙ্ক দেওয়া আছে। ব্যাচ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকলে আমি একটু বলে দিই তোমাদের এখানে। এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, ওকে। এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, তাহলেই হয়ে যাবে 9647553612, ওকে। নাম্বারটায় কন্ট্যাক্ট করলে কল করতে, হোয়াটসঅ্যাপ করে ওটাই বেটার হবে। চলো আজকে অবধি রাখছি। ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের কালকে ঠিক 9টার সময়।